সকালবেলা আমি একটা প্রিস্টেস কনক্রিট গার্ডার ব্রিজের সাইটে গিয়েছিলাম। তো আমি কর্তব্যরত যিনি ইঞ্জিনিয়ার, ঠিকাদারের ইঞ্জিনিয়ার, আমি তাকে জিজ্ঞেস করেছিলাম যে এই ব্রিজটি প্রিটেনশনিং না পোস্ট টেনশনিং। তো সে কিন্তু তার জবাব দিতে পারেনি। তো এটার মাধ্যমে আমি কাউকে মানে আই নেভার ইন্টেন্ডেড টু বিলিটল এনি পারসন। আমি জাস্ট বোঝাতে চেয়েছি যে ইঞ্জিনিয়ার এই সাইটটা সুপারভাইজ করছে তার আইডিয়া নেই যে এটা প্রিটেনশনিং না পোস্ট টেনশনিং। তো এই বেসিক আইডিয়াটুকু থেকে যদি সে ডিপার্ট করে যায় তাহলে হাউ হি উইল সুপারভাইজ দ্য সাইট, সে কীভাবে সাইটকে সুপারভাইজ করবে? এখন এটাকে যদি কেউ মনে কিছু নিয়ে থাকে, আই হ্যাভ নাথিং টু ডু। আমি এর মাধ্যমে একটা মেসেজ লাউড অ্যান্ড ক্লিয়ারলি সবার কাছে দিতে চাই যে আমার কাছে যদি আমি কোনো সাইটে যাই তাহলে সেই ইঞ্জিনিয়ারকে মাস্ট তার বেসিক আইডিয়া থাকতে হবে। যদি তার না থাকে তাহলে তার পড়ে আসতে হবে। আই এম সরি, আই হ্যাভ নাথিং টু ডু। এইটুকু কাজ আমি আমার জীবনে করব। আর আমি মনে করি না জানা কোনো মানুষের অপরাধ না। আমি অনেক জিনিস জানি না, আমাকে অনেক জিনিস জিজ্ঞেস করলে আমি উত্তর দিতে পারবো না। বরঞ্চ আমি যদি বেসিক যে জিনিসটা সেইটা যদি না বলতে পারি, এটা অবশ্যই আমার অপরাধ। তা আমি আসলে একটা খুব বেসিক জিনিস তোমাদের দেখাই। এই একটা বিম যখন এখানে লোড পড়বে, তোমরা দেখতেছো বিমটা এইভাবে বেঁকে যাবে এবং এইখানে এই অঞ্চলে হবে হচ্ছে কম্প্রেশন এবং এইখানে হবে হচ্ছে টেনশন, সব টেনশন। তাহলে কনক্রিট কিন্তু টেনশনে উইক, কম্প্রেশনে ঠিক আছে। তার মানে আমার এই জোনে কোনো সমস্যা নাই। টেনশন জোনে সমস্যা আছে জন্য আমি স্টিল দেই। এইবার যদি এই টেনশন জোনে আমি কিছু কম্প্রেশন আনতে পারি তাহলে তো এই জায়গার ফোর্স শক্তিটা আরেকটু বেড়ে গেল। সেটা কিভাবে আনতে পারি? কতগুলো স্টিল আমি এখানে দিতে পারি, দিয়ে প্রথমে টেনে তাদেরকে ছেড়ে দিলে স্টিলটা যখন কম্প্রেশনে থাকবে কনক্রিটের ভেতরে এক ধরনের কম্প্রেসিভ ফোর্স ডেভেলপ করবে, হুইচ ইজ অপোজিট টু দ্য টেনসাইল ফোর্স। প্রিন্সিপাল ইজ ভেরি সিম্পল। কাজেই স্টিলটা আমাকে টেনে ছেড়ে দিতে হবে যাতে সে কম্প্রেশনে থাকে এবং কনক্রিটের এই রিজনে একটা অ্যাডিশনাল কম্প্রেশন ক্রিয়েট করে। তাতে কি হবে? এই অ্যাডিশনাল কম্প্রেশনের কারণে আমার ওই জায়গাটা স্ট্রেনদেন হয়ে যাবে, আমার থিকনেস কমে যাবে, গার্ডারের থিকনেস কমে যাবে। এই জন্য আমরা যেটা করি, স্প্যান যখন বড় হয় তখন আমরা সাধারণত প্রিস্টেস কনক্রিট ইউজ করে থাকি। এখন এটা প্রিটেনশনিং না পোস্ট টেনশনিং আমি বুঝবো কিভাবে? যেটা প্রিকাস্ট অর্থাৎ আগের থেকে কাস্ট করে নেওয়া হয় সেইটার ভিতরে প্রিটেনশনিং দেওয়া হয়, আর পোস্ট টেনশনিং হচ্ছে কাস্টিং করার পরে তারপরে আমার টেনশনিং দিতে হয়। তো এটা আমার প্রিটেনশনিং কাস্টিং করার পরে আমার দিতে যদি আমি চাই তাহলে কাস্টিং করার জন্য তো আমার ভেতরে ডাক্ট রাখতে হবে, ডাক্ট রাখলে তারপরে আমাকে টেনে ছেড়ে দিতে হবে। আর প্রিটেনশনিং হচ্ছে কোনটা? যে আমি আগে টেনে ছেড়ে দিলাম তারপরে কনক্রিট কাস্টিং করে দিলাম, ওগুলো কম্প্রেশনে থাকলো। এবং অবভিয়াসলি এই যে গার্ডারটা দেখলাম এটা হচ্ছে প্রিটেনশনিং, এটা পোস্ট টেনশনিং নয়। কেননা গার্ডারটা আউটসাইড কাস্টিং করা হয় নাই। অনেক সময় গার্ডার আউটসাইডে কাস্ট করে ক্রেন দিয়ে উপরে তুলে দেওয়া হয়। তো ঠিক আছে বন্ধুরা, তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, সকলের জন্য শুভকামনা। আর আই নেভার ইন্টেন্ডেড টু বিলিটল ইউ। কাউকে ছোট করাটা আমার উদ্দেশ্য না, তবে কেউ যদি না জানে তাহলে তার জানানোকে আঘাত করাটা আমার উদ্দেশ্য। আই এম সরি, আই হ্যাভ নাথিং টু ডু, আই হ্যাভ নো ওয়ে আদার দ্যান টু অ্যাডাপ্ট দিস টাইপ অফ মেকানিজম, বিকজ আমি চাই তোমরা প্রত্যেককে ভালো হও, ভালো প্রফেশনাল হও, ভালো চাকরি করো এবং সবাই সুখে স্বচ্ছন্দে শান্তিতে থাকো। আসসালামু আলাইকুম, আদাব।